and welcome to our first vlog. তো আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ডেরা রিসর্টে। সো গাইস চলুন যাওয়া যাক, লেটস গো। আমরা এখন চলে এসেছি আমাদের ডেরা রিসর্টে এবং আমরা এখন জায়গাটা এক্সপ্লোর করব। আমরা সবাই এখন আছি। জায়গাটা খুবই সুন্দর এবং খুবই বড়। আমরা আপনাদের কাছে পুরা রিসর্টটা দেখাবো। তো চলুন আমরা দেখি। সো গাইস এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের রুমটা। তো চলুন। এটা হচ্ছে এখানে টোটাল 3টি রুম রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে আমাদের রুম। তো একটু মেসড আপ হয়ে আছে, আসো। তো এখানে হচ্ছে টোটাল অনেক বড় একটি রুম। টোটাল এখানে একটু 3টি বেড রয়েছে, 1 2 3টা বেড সহ। এখানে রয়েছে একটি টিভি, ভালো আকার একটি টিভি রয়েছে। আর যদি আমরা এখানে আসি, একটা আলমারি রয়েছে, আপনাদের যাবতীয় জিনিস এগুলো রাখতে পারেন। এখানে একটা সেফ বক্স রয়েছে, এখানে আপনার ভ্যালুয়েবল কিছু থাকলে রাখতে পারেন। ড্রয়ার এবং তার এক্সট্রা অনেক কিছু দিয়ে দিয়েছে। যেমন এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম হচ্ছে টোটাল 2টা ওয়াশরুম আছে এই রুমের মধ্যে। একটা হচ্ছে এটা, এখানে শাওয়ার এবং সেই ওয়াশরুমে যেটা এখানে দেখতে পারেন, এখানেও একটি ওয়াশরুম রয়েছে, এখানেও একটি শাওয়ার রয়েছে। ওয়াশরুমগুলো কিন্তু ভালোই, মানে এই রুমটাতে আপনারা ইজিলি 6 পারসন ইজিলি থাকতে পারবেন। আর যদি বাচ্চারা থাকে তাহলে আপনারা ইজিলি 8 জন থাকতে পারবেন। তাছাড়া যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে হচ্ছে ব্যালকনির ভিউটা মোটামুটি ভালোই। এখানে 2টি চেয়ার রয়েছে, 2টি চেয়ার আপনারা এখানে বসে হ্যাং আউট করতে পারবেন বা বসে থাকতে পারবেন সকালে যদি আপনারা নাচতে পারেন। আর এখানে দেখতে পারেন একদম পুরা সবুজ শ্যামল একটা পরিবেশ, খুবই ভালো। ঠিক আছে, এই জায়গাটা খুবই ভালো। এখানে আপনারা বসে ভালো একটি সময় কাটাতে পারবেন। তাছাড়া এসি, ফ্যান সব ফ্যাসিলিটিস এখানে রয়েছে। তো এটাই হচ্ছে রুমটা, আপনারা দেখতে পারেন। এখানে তাদের ডেকোরেশনে তারা পেন্টিং ইউজ করেছে বিভিন্ন রকমের, যেটা কিন্তু তারা রিসর্টের প্রত্যেকটা জায়গায় পেন্টিং ইউজ করেছে, যেটা কিন্তু রিসর্টটাকে আরও সুন্দর করে তুলছে। তো এটাই হচ্ছে আমাদের রুম ছিল। আরও এখানে কয়েক ধরনের রুম রয়েছে, প্রেসিডেন্সিয়াল আরও কিছু কয়েকটা রয়েছে। আমাদের এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য। এটা ভালোই, 6-7 জন ইজিলি থাকা যায় এই রুমে। তো এটার আমাদের ডে লংয়ের জন্য এটা ভালোই। যারা অনেকজন মিলে আসবেন একটু রেডি হওয়ার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য, এটা কিন্তু একটা বেস্ট রুম হতে পারে। সো গাইজ, দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড এখানে অনেক সবুজ শ্যামল একটা ভাইব আছে, মানে একদম পুরা ন্যাচারাল একটা প্লেস, ন্যাচারাল পরিবেশ। ঠিক আছে, খুবই নাইস একটা জায়গা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে তাদের ইনডোর গেমস এবং জিম আছে। তো এখানে হচ্ছে তাদের জিমে কিছু নর্মাল এক্সেসরিজ এখানে আছে। এখানে আছে টেবিল টেনিস, এখানে আছে পুল, এবং এখানে হচ্ছে গেমিংয়ের জন্য কনসোল এবং টিভি রয়েছে, স্টিয়ারিং হুইল সহ এখানে আছে। এটা সব মিলিয়ে ভালো। এখানে আপনাদের পার পারসন 1000 টাকা করে লাগবে অ্যাক্সেস করতে। আমরা এখন আছি সুইমিং পুল এরিয়ার মধ্যে। এখানে সুইমিং পুল ইজ ভেরি নাইস, মোটামুটি ভালোই বড়।
আমরা এখন সুইমিং করবো, লেটস গো। তো গাইস, আমাদের সুইমিং শেষে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো সুইমিং পুল ওয়াজ ভেরি গুড, সুইমিং এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। একটু অনেক রোদে একটু এগুলা ঝামেলা হয়, যেহেতু গরমের কালে অনেক ভালোই গরম পড়েছে এখন, বাট তাও ভালোই লেগেছে, খারাপ না। এখন আমরা দেখি লাঞ্চটা কেমন। লাঞ্চের পরে একটা ব্রেক নেওয়ার পরে আমরা এসেছি সাইকেলিং করতে। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমাদের সাইকেল। অ্যান্ড সাইকেলিংটা কিন্তু অনেক এনজয়েবল একটা জিনিস। এখানে সাইকেলিং করে অনেক মজা পাবেন আপনারা যদি আসেন। আর যদি ফুড সম্পর্কে বলি, দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। আমি যদি রেটিং করি তাহলে আমি দিব 7/10, বিকজ তাদের ফুডের যে স্পাইসটা মেনটেন করেছে তারা, খুবই ভালোই ছিল। মানে একটু মিষ্টি মিষ্টি টাইপ ছিল, বাট এমনভাবে তারা টেস্টটা বানিয়েছে সবাই খেতে পারবে খুব ভালো মতো আরামসে, ঠিক আছে। গাইস, দেখতে পাচ্ছেন ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো খুবই সুন্দর সুন্দর কিছু কটেজ। এখানে কটেজগুলো রয়েছে, কয়েকটা কটেজই রয়েছে এখানে, অনেক ধরনের রুমের অপশন রয়েছে। এখানে কিছু বাঘ, হরিণ এগুলা রয়েছে। এখানে একটা ব্রিজ, নাইস। এখানে আমি এখনো আসিনি, মাত্র এসেছি। এখানে এটাকে মেবি বলে লাভ ব্রিজ বা সামথিং তাদের ভাষায়। এখানে আসার পরে আমার ক্যামেরার স্পিডটা অনেক বেড়ে গিয়েছে। ও ওয়াও, দিস ইজ এ ভেরি নাইস প্লেস। অনেক বড় একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন কিছু কুড়েঘর টাইপের কিছু একটা আছে। জায়গাটা অনেক খুবই ফটোজেনিক একটা প্লেস। তো গাইস, তারা একটা খুবই অসাধারণ একটা মোমেন্টের জন্য তারা মানে একটা প্লেস ক্রিয়েট করেছে। আপনারা দেখুন, এখানে আপনারা হয়তো বা চাটা বানানোর জন্য একটা প্লেস খুবই সুন্দরভাবে করেছে। মানে আপনারা যদি রাতে ফ্রেন্ডস ফ্যামিলি মিলে এখানে সবাই বসেন, আড্ডা দেন, চা খান, খুবই ভালো লাগবে। যে এখানে ভিতরে বসার জন্য একটা জায়গা করেছে তারা, এটাও খুবই সুন্দর। মানে আমি একটা জিনিস খেয়াল করেছি, তাদের প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা পেন্টিংয়ের ইউজ করেছে। পেন্টিং দিয়ে তারা জায়গাটাকে আরও সুন্দর করে ট্রাই করেছে। যেমন তারা অনেক জায়গায় মানে ফুল রেজর্টটাতে তারা ট্রেডিশনটাকে মেনটেন করেছে। যেমন আমাদের যেমন গ্রাম বাংলার ঐতিহ্য, আপনাদের যে কলসি টাইপ এগুলো তারা সব জায়গায় ইউজ করেছে রেজর্টের। এই দেখতে পারেন এখানে বা এখানে আছে। তো ওভারঅল দিস ইজ ভেরি নাইস। ও আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার উপরে, ও মাই গড, দ্য ব্রিজ ইজ শেকিং ম্যান। ওকে, এখানে আপনার উপরে বসে চিল করতে পারেন, খুবই দারুণ একটা ভিউ নিয়ে এখানে বসতে পারেন। এখানে সামনে তাদের পুকুর আছে, এই পুকুরে হয়তো কাইকিং করে মোস্ট প্রবাবলি। এটা কিন্তু ঝুলন্ত ব্রিজের মতো, যখন নামবেন ব্রিজটা কিন্তু ঝুলবে। ও মাই গড, ওকে। তো চলুন আমরা নেক্সট কোনো একটা প্লেস খুঁজি। আমাদের এখনো ফুল রিসর্টটা ঘোরা হয়নি, না আমরা অনেকটুকু কভার করেছি, দেখি আর কতটুকু বাকি আছে। তো আমরা এখন যাচ্ছি জিপ লাইন করতে। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ওই পর্যন্ত যাব।
তো আমরা এখন যাচ্ছি, উই আর রেডি টু ফ্লাই। আপনি আগে ইজি করবেন না? এখানে এইখানে ইজি করবেন। ধরবো কই? ধরবেন এটা। আচ্ছা হ্যাঁ, এবার আপনি ইজিভাবে বসে দেখে বসেন। যাবো। আগে বসে ক্লিয়ার? হুম। হ্যাঁ, এবার Oh my god! It's my first time! Guys, best feeling! Woo! Oh, এসে পড়েছি আমরা। That was really nice. খুবই অল্প সময়ের জন্য বাট একটা অসাধারণ ফিলিং দিতে পারে আপনাকে। আপনারা যদি এখানে জিপলাইন করতে চান আপনারা এই ভাইয়াকে পাবেন। আপনাকে পাবে ভাইয়া? জি, আমাকে পাবে। ওকে, জিপলাইন করার পর গেস্টদের জন্য আরেকটু জিনিসটা অ্যাডভেঞ্চারাস হওয়ার জন্য এখানে একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে দিছে। আপনারা যখন এখান দিয়ে হেঁটে যাবেন ব্রিজটা কিন্তু নড়বে, আর এখানে পানি যারা একটু ভয় পায় তাদের পড়ে যাওয়া নিয়ে ভয় পাবে, আর এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার হয়ে যায়। হ্যাঁ, মানে তাদের একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য তারা এটা দিয়েছে। অনেকে আমরা হয়তো বা ঢাকা শহরে এরকম রাস্তা সচরাচর পাই না, কিন্তু গ্রামে গেলেও আমরা অনেক টাইমে এমন রাস্তা দেখতে পাই। তারা এই ফিল্ডটাকেই আনার জন্য তারা এখানেও দিয়ে দিয়েছে। আমি এই পর্যন্ত এখানে 2টি ঝুলন্ত ব্রিজ টাইপের জায়গা পেয়েছি। আমাদের এখন মোটামুটি সব রাইডস করা শেষ। আরও এখানে কিছু রাইডস ছিল, কিন্তু অতিরিক্ত রোদ এবং গরম থাকার কারণে আমরা করতে পারিনি। এখন আমরা যাচ্ছি আমাদের ইভিনিং স্ন্যাক্স সেটা নিতে। স্ন্যাক্স নিয়ে হয়তো বা ব্যাক করবো, বিকজ আমাদের একটা ডে লং প্যাকেজ ছিল, ডে লংয়ে আসছিলাম। সো লেটস গো। এখানে একটি বাস্কেটবল খেলার জায়গা আছে, বাস্কেটবল গ্রাউন্ড, ভালোই বড়। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভ্লগ। অ্যান্ড আজকের দিনটা অনেক ভালো ছিল, নাইস ছিল, অনেক এনজয় করেছি। হোপস আপনারা অনেক এনজয় করেছেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো সাপোর্ট মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।